শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাইব্যাপারীকান্দি গ্রামে বৃহস্পতিবার ভোররাতে বোমা বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছে। ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর চাচাতো ভাই সাগর ব্যাপারীর টিনের ঘরে একত্রে অসংখ্য ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় ঘর উড়ে যায়। এ সময় গ্রামের দেলোয়ার ব্যাপারীর ছেলে সোহান ব্যাপারী নিহত হয় বোমা ক্ষতবিক্ষত হয়ে। আহত হয়েছে আরও দুইজন। আহতদের মধ্যে নবীন সর্দারের অবস্থা আশঙ্কাজনক। জাজিরা থানা পুলিশ সকালে ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে কৃষি জমি থেকেই সোহানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর রাতে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিলাসপুর ইউনিয়নের মুলাইব্যাপারীকান্দি গ্রামে এসে পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে গত 2 মাস আগে দোচালা এক বারান্দা বিশিষ্ট টিনের ঘরটি নির্মাণ করে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর চাচাতো ভাই সাগর ব্যাপারী। বিদ্যুতের লাইন না পাওয়ায় পরিবার নিয়ে ঘরটিতে বসবাস করছেন না তিনি। তবে বৃহস্পতিবার ভোর রাতে আনুমানিক 4টার দিকে বিকট শব্দে বিস্ফোরিত হয় এই ককটেল বোমাগুলো। বিস্ফোরণে ঘরের চালা ও বেড়া উড়ে যায়। ঘরের মাঝে রক্ত পড়ে আছে। ধারণা করা হচ্ছে পাশের গ্রামের কয়েকজন রাতে ঘরে বসে নিরিবিলি সময় বোমা তৈরি করছিল। বোমা বিস্ফোরণের ঘটনায় প্রায় 1 কিলোমিটার দূরে কৃষি জমি থেকে ক্ষতবিক্ষত রক্তাক্ত নিহত সোহানের লাশ উদ্ধার করে জাজিরা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের এডিশনাল পুলিশ সুপার মোহাম্মদ তানভীর হোসেন পিপিএম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। 2 দিন আগে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে জাবেদ শেখ নামের একজনের হাতের কবজি উড়ে যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে বোমা তৈরি হচ্ছিল নাকি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার জন্য বোমা তৈরি হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। শরীয়তপুরের জেলা পুলিশের এডিশনাল পুলিশ সুপার ক্রাইম তানভীর হোসেন পিপিএম জানায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও বিগত চেয়ারম্যান প্রার্থী জলিল মাদবরের সমর্থকদের মাঝে সেই ইউপি নির্বাচন থেকে বিরোধ চলে আসছে। ঘটনার পর থেকে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। অলরেডি আপনি যেটা বললেন যে 2 দিন আগে একটা তাদের ককটেল বিস্ফোরণ হয়েছে চেরাকালীকান্দিতে, আমরা জানি আর কি। তো সেই বিষয়ে হচ্ছে অনুসন্ধান চলমান ছিল, আসলে কারা কারা জড়িত, যেহেতু এটা মাঠের ভিতরে হয়েছে আমরা সবাইকে দেখেছি। আমরা যে ছবিগুলো আপনাদের থ্রুতে পেয়েছিলাম ছবিগুলো একটু কষাকষি অস্পষ্ট ছিল, তারপর আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে পূর্বের ঘটনা। আর বর্তমান ঘটনা যেখানে একটা আসছি, প্রাথমিক আমরা জানতে পারছি যে ভোর 4টার দিকে এখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এখানে আসার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ আসে, ওসি সহ আমাদের টিম পুরোটাই চলে আসছে। আমরা এখানে আসার পরে যে আলামতগুলো দেখতে পেলাম তাতে দেখা যাচ্ছে যে বিস্ফোরকের আইটেমগুলো আছে। এখানে রক্তের কিছু চিহ্ন পাওয়া গেছে এবং পরবর্তীতে চিহ্নর আলোকে যাওয়ার পরে আমরা ক্ষেতের ভিতরে একটা সরিষার ক্ষেতের দিকে একজন লাশ পাওয়া যায়, ডিসিজকে আমরা পেয়েছি। আরেকজনের বিষয়ে আমরা নাম শুনেছি যে সে আরেকজন ইনজুরি হয়েছে, সে চিকিৎসার জন্য গিয়েছে। এখন এই মুহূর্তে চিকিৎসার জন্য কোন হসপিটালে আছে এরকম প্রাথমিক তথ্য এখন আমরা পাইনি, আমরা অনুসন্ধান চলমান আছে। এই ব্যাপারে হচ্ছে যে পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা অবশ্যই এটা আইনের আওতায় আসবে, কারণ এটা যেহেতু বোঝা যাচ্ছে যে আগে পূর্বের ঘটনার সাথে যদি এই ঘটনার একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে যে আধিপত্যবাদ, এবং আপনারা অলরেডি জানেন যে এখানে দুইটা গোষ্ঠীগত গ্রুপের ভিতরে বিরোধ আছে, যে বিরোধের কারণেই হচ্ছে তাদের প্রায় দেখা যায় এই ঘটনাগুলোকে তারা সংঘর্ষের পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং জনশৃঙ্খলা করতেছে। তো আমরা এখন ইনিশিয়ালি তদন্তের কাজ করছি, বিভিন্ন আগে কাজ করতেছে। আমরা আরও যারা বাহিনী আছে তাদের সাথে দরকার লাগলে আমরা তথ্য শেয়ার করবো এবং আপনাদের সাথে তো অবশ্যই তখন যে কোনো তাৎক্ষণিক তথ্য পেলে আমাদেরকে জানাবে এবং যাতে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি। যুগ যুগ ধরে এই ঘটনা ঘটে আসছে, আসলে কি কারণে এটা এখনো এটারে সমাপ্তি ঘটানো যাচ্ছে না? কোথায় দুর্বলতা বা কোথায় সমস্যা? এখানে সবারই একমত, সবাই একটা শুধু বলে যে গোষ্ঠীগত দ্বন্দ্ব। গোষ্ঠীগত দ্বন্দ্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এখানে দুইটা গোষ্ঠী আছে এবং তাদের একটা রাজনৈতিক আধিপত্য বিষয় একটা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোটো ঘটনাগুলোকে কেন্দ্র করে বড়রা জোড়ায় যায়। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যেটা এই আগে থেকে যারা ছিল অনেকে শান্তি চাচ্ছে, যারা শান্তি চাচ্ছে তাদেরকে নিয়ে একসাথে আসলে কাজ করতে হবে, তাদেরকে বোঝাইতে হবে আর কি। এটা কখনোই কারো এই ধরনের বিপজ্জনক আইটেম নিয়ে কাজ করতেছে এটা পরবর্তী জেনারেশনের জন্য এটা একটা ক্ষতির কারণে দাঁড়াবে এবং পঙ্গুত্বের কারণ হবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আধিপত্যবাদী তাদের যে বিষয়টা আর কি, তাদের আসলে যে কোনো পক্ষ থেকে এটা এমন না যে এটাকে সলভ করা যাবে না, তাদের আসলে বসে করতে হবে। সেক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের শক্তি সমন্বয়ে আসলে এটাকে একসাথে কাজ করতে হবে।
আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা কি আপনাকে মনে হয় যে বোমা বানাইতে গিয়ে ঘটছে নাকি হামলা করছে? এখন পর্যন্ত যেটা আমরা দেখছি, যেহেতু বাড়ির ভিতরে আমরা কিছু বিস্ফোরক দ্রব্য পাওয়া যাচ্ছে, তাহলে ধরে নেওয়া হচ্ছে যে এই জিনিসটার ভিতরে অবশ্যই তারা তৈরি করতেছিল, কারণ আমরা এখানে কিছু টিনের কৌটা পেয়েছি, যে কৌটা খালি কৌটাও আছে, তাদের বোঝা যাচ্ছে যে এটা আসলে বোমা তৈরি করার জন্যই তারা হয়তো ম্যাটেরিয়ালগুলোকে একত্রিত করেছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সামনে জাতীয় নির্বাচনের আগে এমনিতেই নানান ধরনের তো এই যে নির্বাচনের পূর্ব মুহূর্তে এই যে নির্বাচনের পূর্ব মুহূর্তে এই ধরনের বোমা বিস্ফোরণ কিন্তু ভোটারদের মনে আতঙ্ক ছড়াচ্ছে। তো যেহেতু জাতীয় নির্বাচন সামনে, এই বিষয়গুলি আপনারা কীভাবে দেখছেন, কীভাবে বা এইগুলি সমাধান করবেন? ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এটা হচ্ছে যেহেতু জাতীয় ইলেকশন, আমরা প্রথমত ছিল যে ভোট কেন্দ্রগুলো যেটা ছিল, সেই ভোট কেন্দ্রের ভিতরে আমরা আসলে জিনিসগুলো দেখতেছি যেটা আসলে কতখানি নিরাপদ আছে। সেই ভোট কেন্দ্রের নিরাপত্তার ক্ষেত্রে যদি বাড়ানো যে জিনিসটা, সেটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টগুলো, সে আমাদের এখনও সুযোগ আছে, আরও 1 মাস আছে। আমরা পর্যায়ক্রমে এগুলোকে যেসব জায়গাতে আমাদের ক্যাম্পগুলো আছে, আমরা দরকার লাগলে এখানে আমাদের ডিপ্লয়মেন্ট সংখ্যাটা বাড়াই দিব, আমাদের টহল বাড়াই দিব, চেকপোস্ট হতে বাড়াই দিব, এবং যদি প্রয়োজনীয় যৌথ বাহিনী যে অভিযান যদি থাকে, যদি এরকম যদি নির্দেশনা থাকে, তাহলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থাগুলো নেওয়া হবে। সে ব্যাপারে আমাদের সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা পলিসিগুলো নির্ধারণ করে, আমরা অবশ্যই তাদের সাথে কথাবার্তা বলে নেব, এবং এলাকা যারা আছে আপনাদের সমন্বয় নিয়ে এটাতে একটা অ্যাপ্রোচ করে কাজ করা হবে। এইটার রুট বা এইটার উৎপত্তি, এটা বন্ধ করার ক্ষেত্রে কি পুলিশ ব্যর্থ? লড়াচড়া করা কথা পুলিশ ব্যর্থ বলবো না। আপনি জানেন যে এই জায়গাটা হচ্ছে চর এলাকা আছে আমাদের ওই পারে, মুন্সিগঞ্জের দিকে নদী এলাকা। তো আসলে এই বিশাল এলাকাতে যে নিরাপত্তা করার জন্য দেখা যায় যে অনেকজন বিভিন্নভাবে তারা ম্যাটেরিয়ালগুলোকে কালেক্ট করে, কেউ নদী পথে নিয়ে আসে, কেউ সড়ক পথে নিয়ে আসে। তো আমাদের যে জিনিসটা যেটা বুঝতে পারতেছি, যে যেহেতু এখানে একটা ডিমান্ড ওরা তৈরি করছে যে আতঙ্ক ক্রিয়েট করতে পারলে, বোঝা যাচ্ছে যে এখানে আতঙ্কের মাধ্যমে তারা স্থানীয় জনগণের হয়তো কারো না কারো একটু বেনিফিট হচ্ছে। আসলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই বোমা তৈরির ক্ষেত্রে কারা আসলে বেসিক্যালি বেশি বেনিফিট হচ্ছে, সেই উৎস যোগানদাতা কারা হচ্ছে বোমা ম্যাটেরিয়ালগুলো তৈরি করতেছে, কারখানা। সেটা প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে ইনিশিয়ালি আমরা যেটা জানতে পেরেছি যে এই এলাকার অধিকাংশ লোকজনই নাকি এই বিষয়টা জানে, কীভাবে তাদেরকে বোমা সরঞ্জাম পেলে তারা বানাইতে পারে। তো সরঞ্জামগুলোকেই আসলে আমাদেরকে আসলে আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে তারা উৎস করতেছে। আমরা যদি উৎসগুলোকে আইডেন্টিফাই করে ডিস্ট্রয় করতে পারি, আশা করি তাহলে এই জিনিসটা যে বিরোধটা আছে, এই বিরোধটা আস্তে আস্তে কমে আসবে। এই ঘটনায় মোট কয়জন মারা গেছে আর আহত কয়জন আপনারা নিশ্চিত হয়েছেন? এখন পর্যন্ত হচ্ছে 1 জন মারা গেছে আর 2 জন আহত। আমার ছেলের ঘরে আইয়া উনি এই অবস্থা, বুঝলেন? আমি তো কইতে পারবো না বাবা, আমি কালু কম শুনি বাবা, আমি কইতে পারবো না। আমি সকালবেলা আইসি, আইয়া দেখি এই অবস্থা, আমি কিছুই কইতে পারবো না বাবা। আমি দেখি নাই যেটা, চোখে শুনি নাই যেটা, আমি আইছি। ওই ঘর আপনার ছেলের? আমার ছোট ছেলে। হ্যাঁ, নাম কি? মানুষ গাবিয়ান চালাইয়া খায়। হ্যাঁ হ্যাঁ, নিজে কাজিরাট আছে না, কাজিরাটে খেপ লয়ে গেছে রাত 3টা বাজে। ওই যে মাসি রুহুন নেয় না, আরে কাজিরাটে সেই খেপ লয়ে গেছে। আপনারা বয়ের মধ্যে আছেন কিনা? হ্যাঁ, বয়ের মধ্যে আছেন কিনা? বুঝেন না? বুঝলো তো আবার ঠিক আছে বাবা, আমি তো কিছু বুঝি না বাবা, আমার কই আর কোনো লাভ নেই বাবা। থাকি ভালোই, দেখি আমার কুদ্দুস ভাইরে তো লোক খারাপ না, হ্যাঁ তো বুঝায়, জনগণরে কয় কাজ করে, তোমরা কাজ কাম করো, তোমরা শয়তানি মেতানি করো না, লোকে তো ভালো কয়। ওখান মনে করেন রাতকার ঘটনা কি গছে হে তো স্যার আমরা জানি না। এই যে কদিন পর পর বোম ফুটে, এতে আপনারা কি ধরনের আতঙ্কের মধ্যে থাকেন? আমরা কি ধরনের আতঙ্কের ভিতরে, আমরা সব সময় মনে করেন এখানে থাকতাছি, খাইতাছি, চলতাছি, ফিরতাছি। আঙ্গ তো গরিব মানুষ, মনে করেন আমরা কাজ করি, ভাত খাই, বম বানায় না বানায়, কি করে না করে, এই রাত্রে হয়েছে কিছুই জানি না স্যার। সরকার কাছে আমরা শান্ত নইছি, ভালো চাই, দেশের শান্তি চাই, বুঝলেন না? আর যারা এই বোম টম ফুটায়, বম টম ফুটায়, এখন এই যে এ করে পোলাপানে দি ষড়যন্ত্র করিয়া, মনে করেন এই মাইসের মেম্বার চেয়ারম্যান গো এটি হালাইতেছে ষড়যন্ত্র করে, পোলাপানে তো এটি করতেছি। চেয়ারম্যানে তো আর বাড়িতে নাই, ঘরে নাই, হে তো ইয়া কিছু জানে না, হে ভাই বরদ্দ থাকে না, দেখে না, শুনে না। সরকারে যেতে যাবে বোম মারে, হ্যাঁ নিয়ে ধরে নিয়ে সাজা দেয়, এটি আমরা চাই। ককটেল বোমা বিস্ফোরণের পর থেকে এই মুলাই ব্যাপারীকান্দি গ্রামে আতঙ্ক বিরাজ করছে। মফিজুর রহমান রিপন, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।